জি মুভি তো আমি দেখতে এসেছি ধরো শাকিব খানের। সো এই তো এখনো দেখা হয়নি, দেখতে যাব, দেখার পর মানে বোঝা যাবে যে মুভিটা কেমন। বাট জি আমি এখানে রিমার্কের ইয়ে থেকে এসেছি। জি জি আমি রিমার্ক থেকে এসেছি। তো আপনি কি সাকিব খানকে পছন্দ করেন কিনা? হ্যাঁ অবশ্যই, এর জন্যই দেখতে এসেছি। ওনার টিজার কিংবা গান কি ভালো লাগছে? মোটামুটি আমি ওনাদের ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা দেখে ভালো লেগেছে অ্যান্ড আই ওয়াজ এক্সাইটেড। তো মনে হলো যে ভালো হবে। আর এর আগে তো ওনার তুফানটা দেখেছি, ভালো লেগেছে। সো এটাও মনে হচ্ছে যে ভালোই হবে। হিন্দি বাংলা মানে হিন্দি গান কিংবা বাংলা গান কোন গানটি আপনার কাছে আমার দুটোই ভালো লেগেছে, বাট আমি ওভাবে অত বেশি শোনা হয়নি, বাট একবার দুবার শুনেছি, ভালো লেগেছে। সাকিব খানের আপনার তো ভক্ত সেখানে, রাইট? জি অবশ্যই। আচ্ছা, আপনি সাকিব খানের এবং বাংলাদেশের যে এই নতুন নায়িকা কাজ করছে বলিউডের সোনাল চৌহান, তো ওনার সাথে কেমন মানে মানাইছে? কেমন? খুবই ভালো মানিয়েছে অ্যান্ড এটার জন্য আরও বেশি মানে আগ্রহ ছবিটা দেখার জন্য, যেহেতু একজন ইন্টারন্যাশনাল অ্যাক্ট্রেস আছে এখানে। এখন আপনি কি আর আপনি বুঝতেছেন না বাংলাদেশে না বলিউড কিংবা ইন্ডিয়াতে কাউকে হতে পারে আর কি, পাকিস্তান? এটা আসলে আমি ওভাবে চিন্তা করিনি কাকে দেখতে চাই, বাট মানে একটা যাকেই থাকে না হ্যাঁ। আপনার পছন্দ আসলে কাকে? বলিউড নায়িকাতে আমার তো বলিউডে আমার জ্যাকলিন ফার্নান্দেজকে পছন্দ। তো ওনার সাথে যদি জুটি হয় মানে আমার দেখতে ভালো লাগে। দরদ সিনেমার সবচাইতে কোন জায়গাটা আপনার বেশি ভালো লাগে? আমি মুভি এখনো দেখিনি, দেখতে যাব। আচ্ছা সরল মুভিতে এই নায়িকা ছাড়া বাংলাদেশের কোন নায়িকাকে বেশি মানাতো আপনার কাছে মনে হয়? আমার বাংলাদেশে আমার নুসরাত ফারিয়াকে অনেক ভালো লাগে। তো আমি ওনার সাথে শাকিব খানকে আমি মানে ওনার কাজ আমি দেখিনি। সো আমি শাকিব খানের অনেকগুলো কাজ হয়েছে, যেমন তুফান, জি। তোমা, কোনটা কত নাম্বার দেবেন? তুফান আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তারপর প্রিয়তমা। আর দরদ যেহেতু আমি এখনো দেখিনি, দেখার পর বলতে পারবো। আচ্ছা